আসসালামু আলাইকুম। এবিসি ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হেজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যের সংঘাতের নতুন মোড়, জাতিসংঘের সতর্কবার্তা। জানিয়ে দিব মধ্যপ্রাচ্যের সংঘাত, ইসরায়েলি বোমায় কাঁপছে লেবানন, ঝুঁকিতে মধ্যপ্রাচ্য। আরো জানিয়ে দিব লেবাননে ইসরায়েলের হামলা, মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিলের হিড়িক। এবং আরো জানিয়ে দিব ইসরায়েলের অপরাধযোগ্যের ব্যাপারে বিশ্ববাসী চুপ থাকা উচিত নয় বলছে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ জানিয়ে দিব লেবানন ইসরায়েল বর্বরতায় সারা বিশ্বে নিন্দার ঝড়, লেবাননের প্রতি সমর্থন ঘোষণা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। মধ্যপ্রাচ্যের সংঘাতের নতুন মোড়, জাতিসংঘের সতর্কবার্তা। মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতি ইসরায়েলে এবার লেবাননকে আঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত করছে। ফিলিস্তিন গাজা ধ্বংস করার পরপরই লেবাননের হিজবুল্লাহর গোষ্ঠীকে লক্ষ্য করে ইসরায়েলের ব্যাপক হামলা চালায়। গত সোমবার থেকে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত 558 জন নিহত হয়েছেন, যার মধ্যে শুধু সোমবারেই প্রাণ হারিয়েছে 492 জন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় পূর্বে ঘোষণা দিয়েছিল যে তারা গাজার পর এবার দেশের উত্তর অঞ্চলে তাদের দেশটি নিবন্ধন করছে। এরপরেই হিজবুল্লাহর যোগাযোগ ব্যবস্থা বিস্ফোরণে ঘটিয়ে তাদের নেটওয়ার্ক দুর্বল করে দেয় ইসরায়েলি বাহিনী। ধারণা করা হচ্ছে এটি হিজবুল্লাহর বিরুদ্ধে একটি বড় ধরনের সামরিক অভিযান শুরুর ইঙ্গিত। সোমবার থেকে লেবাননের দক্ষিণাঞ্চল সহ বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনী নির্বিচারে হামলা শুরু করে। দক্ষিণ লেবাননের হিজবুল্লাহ প্রভাবিত অঞ্চলগুলিতে সবচেয়ে বেশি হামলা হয়েছে। হামলার আগে স্থানীয় বাসিন্দাদের ওই অঞ্চল থেকে সরে যেতে ইসরায়েলের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে 50টি শিশু ও 94 জন নারী রয়েছেন। এছাড়া 1835 জন গুরুতর আহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার দপ্তর ও এই সহিংসতাকে সাম্প্রতিক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দিন হিসেবে আখ্যায়িত করছেন। জাতিসংঘের মুখপাত্র রাভিনা দাসানি জানান, আন্তর্জাতিক মানবাধিকার আইন স্পষ্টভাবে বলে সদস্য সংঘাতে বেসামরিক লোকজন ও সামরিক বাহিনীকে পৃথক করে রাখতে হবে। ইসরায়েলি বাহিনী নতুন করে সতর্ক করে বলছে হিজবুল্লাহর অবস্থান থেকে অন্তত 1 কিলোমিটার দূরে সরে যেতে বলে লেবাননের বাসিন্দাদের। এর আগে হামলার মুখে দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের বৈরুতের দিকে পালিয়ে যেতে দেখা যায়, ফলে রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েল এ ধরনের অপরাধমূলক কার্যকলাপের প্রতিক্রিয়া অবশ্য এবং ইরান চুপ থাকবে না। রাশিয়া এবং সতর্ক করছে, লেবানন ইসরায়েলি হামলা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলতে পারে। তুরস্ক এই হামলার নিন্দা জানিয়ে বলছে, ইসরায়েলের আক্রমণ মধ্যপ্রাচ্যে অকার্যতা সৃষ্টি করছে। আম্বার জাতীয় সম্প্রদায়কে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানান। ইসরায়েলি বোমায় কাঁপছে লেবানন, ঝুঁকিতে মধ্যপ্রাচ্য। যুদ্ধ কবলিত মধ্যপ্রাচ্য পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। ফিলিস্তিনের গাজা গুড়িয়ে দেওয়ার পর এবার লেবাননের নির্বিচারে হামলা চালিয়েছে ইসরায়েল। গত সোমবার থেকে ইসরায়েলি হামলায় 558 জন নিহত হয়েছেন। এর মধ্যে সোমবার একদিনে নিহত হয়েছে 492 জন। সাম্প্রতিক গাজা থেকে দেশের উত্তরাঞ্চলে নজর ফেরানোর কথা জানিয়েছে ইসরায়েলি সরকার। এই যোগাযোগ যন্ত্র প্রেজার ও অকিটকি বিস্ফোরণ ঘটিয়ে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর ভিড় নড়িয়ে দেয় ইসরায়েল। এই ঘটনাকে হিজবুল্লাহর উপর বড় ধরনের হামলার পূর্ব প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছিল। এরই মধ্যে গত সোমবার থেকে গোটা লেবানন জুড়ে নির্বিচার হামলা শুরু করছে ইসরায়েলি বাহিনী। সবচেয়ে বেশি হামলা হয় হিজবুল্লাহর অধ্যুষিত দক্ষিণাঞ্চলে। হামলার আগে হিজবুল্লাহর অবস্থান থেকে দূরে সরে যায় বাসিন্দাদের বার্তা দেয় ইসরায়েলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার জানিয়েছে, সোমবার থেকে ইসরায়েলি হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে 558 জনে দাঁড়িয়েছে। নিহত হয়েছে 50 শিশু ও 98 জন নারী। এছাড়া আহত হয়েছেন 1835 জন। লেবাননে গত সোমবার চালানো ইসরায়েলি নির্বিচার হামলাকে কয়েক বছরের সহিংসতার মধ্যে সবচেয়ে প্রাণঘাতী দিন বলে মন্তব্য করছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। একই সঙ্গে বেসামরিক লোকজন সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সংস্থাটির। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র রফিনা দাসানি এক বিবৃতিতে বলছে, আন্তর্জাতিক মানবাধিকার আইনের একেবারেই সুস্পষ্ট লঙ্ঘন। একটি সশস্ত্র সংঘাতে সব পক্ষেই অবশ্যই সবসময় বেসামরিক নাগরিক ও যোদ্ধা ও বেসামরিক স্থাপনা ও সামরিক স্থাপনাকে পৃথক করে রাখতে হবে।
লেবাননে ইসরায়েলের হামলা মধ্যপ্রাচ্যে ফ্লাইটের বাতিলের হিড়িক। ইসরায়েল গত সোমবার থেকে লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে। এসব হামলার এরই মধ্যে 50 শিশু সহ 550 বেশি মানুষ নিহত এবং প্রায় 2000 মানুষ আহত হয়েছে। এই পরিস্থিতিতে সংঘাত আরো বড় পরিসরে ছড়িয়ে পড়ার সংখ্যায় মধ্যপ্রাচ্যে ফ্লাইট পরিচালনার সতর্কতা গ্রহণ করছে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো। ঝুঁকিপূর্ণ আকাশসীমা এড়িয়ে চলতে তারা সেখানে ফ্লাইট বাতিল ও বিভিন্ন মেয়াদে স্থগিত করছে। মধ্যপ্রাচ্যে ফ্লাইট পরিচালনা পরিবর্তন আনা কিছু আন্তর্জাতিক এয়ারলাইন্স হল আলজেরিয়ার এই এয়ারলাইন্সটির পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লেবাননে নিজেদের সব ধরনের ফ্লাইট পরিচালনা স্থগিত করছে। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক কম খরচের বেসামরিক বিমান পরিবহন সংস্থা এবং এয়ার আরাবিয়া 24 সেপ্টেম্বরে শারজাহ ও আবুধাবি থেকে বৈরুতগামী সব ফ্লাইট বাতিল করছে। এয়ারলাইন্স বৈরুতগামী স্থগিতের সময় 1 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। বেসামরিক বিমান পরিবহন সংস্থাটি 17 সেপ্টেম্বর থেকে সংক্ষিপ্ত সময়ের জন্য তেল আবিবে ফ্লাইট পরিচালনা স্থগিত রেখেছিল। এখন তারা সেখানেই আবার ফ্লাইট চালু করছে। তবে KLM 26 অক্টোবর পর্যন্ত তেল আবিবের সব ধরনের ফ্লাইট পরিচালনা বাতিল করছে। ফ্রাঙ্কো ডাচ গ্রুপের কম খরচের ট্রান্সভিয়া পরিবহনের সব ফ্লাইট 2025 সালে 31 মার্চ পর্যন্ত বাতিল করা হয়েছে। ট্রান্সভিয়ার আম্মান এবং বৈরুতগামী সব ফ্লাইট আগামী 9 নভেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে। যুক্তরাজ্যের সব এয়ারলাইন্সকে গত 8 আগস্ট থেকে আগামী 4 নভেম্বর পর্যন্ত লেবাননের আকাশসীমায় প্রবেশ না করতে সতর্ক করা হয়েছে। সামরিক তৎপরতার কারণে বিমান চলাচলের সম্ভাব্য ঝুঁকির কথা উল্লেখ করে ব্রিটিশ সরকার এই সতর্কবার্তা জারি করছে। ইসরায়েলের অপরাধযোগের ব্যাপারে বিশ্ববাসীর চুপ থাকা উচিত নয়, বলছে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। ইসলামী প্রজাতন্ত্র ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাদাদি বলছেন, ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর ও অপরাধযোগ্য চালাচ্ছে তার বিরুদ্ধে বিশ্ববাসীর চুপ থাকা উচিত নয়, বরং দখলদার এই শক্তির বিরুদ্ধে চূড়ান্ত এবং ত্বরিত ব্যবস্থা নেওয়া জরুরি। গত সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে অবকাশের জোট, নিরপেক্ষ আন্দোলন ও নামভুক্ত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠকের একথা বলেন কাজেম গারিবাদাদি। তিনি বলেন, ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় এবং অধিকৃত পশ্চিম তীরে ইহুদিবাদী সেনারা যে ভয়াবহ বর্বরতা চালাচ্ছে তা তাদের পদ্ধতিগত এবং ইচ্ছাকৃত মানবতাবিরোধী অপরাধযোগ্য ও গণহত্যা। এসব অপরাধযোগ্য ও গণহত্যা আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক আইনের চরম লঙ্ঘন। ইসরায়েলের জন্য এই সীমাহীন দায় মুক্তির বিষয়টি ফিলিস্তিনের জন্য আরো ভয়াবহ মানবিক বিপর্যয়ের কারণ হতে পারে বলে তিনি উল্লেখ করেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মুহূর্তেই নিরাপত্তা অথচ অর্থ হচ্ছে নিরাপরাধ ফিলিস্তিনিদের আরো বেশি হত্যা করার সুযোগ দেওয়া। লেবাননের ইহুদিবাদী ইসরায়েলের সম্প্রতি যেসব হামলা চালিয়েছে তার কথা উল্লেখ করে কাজেম গরিবাদি বলেন, এসব সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে পরিষ্কার হয়েছে যে ইসরায়েলের দখলদার সরকার মানবতা ও মানবাধিকারের কোনো তোয়াক্কা করে না। সূত্র বার্স টুডে। লেবাননে ইসরায়েলের বর্বরতা সারা বিশ্বের নিন্দার ঢল, লেবাননের প্রতি সমর্থন ঘোষণা। ইহুদিবাদী ইসরায়েল গতকাল সোমবার লেবাননের বিভিন্ন এলাকায় যে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে তার বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠছে। গতকাল ইসরায়েলে ওই হামলায় প্রায় 500 জন শহীদ এবং 1600 জনের বেশি মানুষ আহত হয়েছে। হামলার পর নিউ ইয়র্কে অবস্থানরত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল হাবিবের সঙ্গে বৈঠক করেন এবং ইসরায়েলের বিমান হামলাকে নির্বিচার বেসামরিক মানুষের বিরুদ্ধে হামলার পরে বর্ণনা করেন। একই সঙ্গে তিনি ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের প্রতি সমর্থন ঘোষণা করেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরিস্থিতি যেভাবেই পরিবর্তন হোক না কেন, আমরা সবসময় ন্যায় বিচারের পক্ষে এবং লেবানন সহ আরব ভাইদের পাশে অবস্থান করব। হামলার পর গতকাল আরব পররাষ্ট্রমন্ত্রী ইহুদিবাদী ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসনের বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেন। বিবৃতিতে তারা লেবাননের সরকার ও জনগণের প্রতি তাদের দৃঢ় সমর্থনের কথা ঘোষণা করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে অবকাশে আরব লীগ কাউন্সিলের বার্ষিক বৈঠক থেকে এই বিবৃতি প্রকাশ করা হয়। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে সতর্ক করে বলছে, লেবাননের উপর ইসরায়েলের এই হামলা পুরো অঞ্চলকে গোলযোগের মধ্যে ফেলে দেবে। মার্কিন মন্ত্রণালয় আরো বলছে, নেতানিয়াহু তার রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য ফিলিস্তিন ও লেবাননের ওপর যে রক্তপাত ঘটাচ্ছে তার প্রতি পশ্চিমা দেশগুলোর সমর্থন এই রক্তপাত ঘটালে সহযোগিতা করছে। ইসরায়েলি হামলার পর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী নোয়েল